প্রায় ৩ বছর আগে নেত্রকোনার হাওর অঞ্চলে খালিয়াজুড়ি ফায়ার স্টেশনটি নির্মাণ হলেও চালু হয়নি কার্যক্রম। রাস্তা পাকাকরণের অভাবে চালু হচ্ছে না ফায়ার স্টেশনটি। হাওর অঞ্চলে অগ্নিকাণ্ড, নৌ-সড়ক সহ বিভিন্ন দুর্ঘটনায় প্রায় প্রতি বছর মানুষ মারা যাচ্ছেন। ফায়ার স্টেশনটি থাকলেও এর সেবা থেকে বঞ্চিত হচ্ছে হাওর অঞ্চলের মানুষরা। রাস্তাটি পাকা করা হলে স্টেশনটি চালু করে এলাকাবাসীর সেবা দেওয়া সম্ভব হবে বলে জানান সংশ্লিষ্টরা। নেত্রকোনা প্রতিনিধি এম মোখলেসুর রহমান খানের রিপোর্টে আরও জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। এ কান্না এখানে নিত্যদিনের চিত্র। গেল ৫ বছরে ১২টি নৌ দুর্ঘটনা, ৩১১টি অগ্নিকাণ্ড, সড়ক সহ আরও মোট ৩৬০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৪ জন। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৪,২৩,৭২,০০০ টাকা। ৩ বছর আগে ৩,৫২,০০,০০০ টাকা ব্যয় জেলার খালিয়াজুড়ি সদরে নির্মিত হয় হাওর অঞ্চল উপযোগী ফায়ার স্টেশন। এরপরে স্টেশনটি পরিণত হয় মাদক সেবীদের আড্ডা ও অসামাজিক কর্মকাণ্ডের আখড়ায়। ফলে দমকল বাহিনীর কোনো সুবিধা দূরে থাক, যে কোনো দুর্যোগ নিজেদেরই মোকাবেলা করতে হয় বলে অভিযোগ হাওরবাসীর। খালিয়াজুড়ির মানুষ অনেক ভোগান্তিতে আছে। খালিয়াজুড়ি হঠাৎ একটা আগুন লাগলে পরে নিবানোর কোনো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রায়ই আমরা যাই ওইদিকে ঘুরতে ফিরতে গেলে আমরা দেখি যে নেশা করে না বৈশা আড্ডা দিতেছে। গরিব মানুষ, হাওর অঞ্চলের মানুষ, একটা ঘরবাড়ি পুড়ে গেলে অনেক ক্ষতি হয়ে যায়। এই ক্ষেত্রে আমরা সব দিক দিয়েই ক্ষতি সাধনেই আমরা আছি। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ ঘটলে বা নৌকাডুবি হলে আমরা জনগণ খুব অসহায় পড়ে যাই। এই ফায়ার সার্ভিস স্টেশনের লোকজন দিয়ে কোনো কাজ হচ্ছে না, তাই আমরা এলাকাবাসী চাচ্ছি যাতে অতি দ্রুত এটা চালু করা হয়। ফায়ার সার্ভিস কেন্দ্র নির্মাণ হওয়ার পরেও এখানে জনবল এবং এর সেবা না থাকার ফলে আমরা এর সুফল পাচ্ছি না। স্টেশনটির সামনে ২০০ মিটার সংযোগ সড়ক পাকা না করায় স্টেশনটি চালু হচ্ছে না। রাস্তা পাকা হলেই সেবা দেওয়া সম্ভব বলে জানিয়েছেন দমকল বাহিনীর কর্মকর্তা। আমাদের যে গাড়িগুলো এগুলো কাঁচা রাস্তায় তেমন একটা চলতে পারে না। এটা যদি পাকা হয় তাহলে আমরা এই স্টেশনটা অতি অল্প সময়ের ভিতরে চালু করতে পারবো এবং নেত্রকোনাবাসীকে সেবা দিতে পারবো। এদিকে রাস্তাটি দ্রুত পাকাকরণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অন্যান্য যেই সব অসুবিধা আছে, কিছু অসুবিধা তো থাকে, সকল জায়গায় সব সুবিধা সবসময় হয় না, সেগুলো আমরা পর্যায়ক্রমে সমাধান করব। আমরা স্থানীয়ভাবে কিন্তু ওনাদের সমস্যাগুলো মিটমাট করার চেষ্টা করছি। যেটা মেজর বিষয় সেটিও আমরা নতুন করে প্রকল্প নিয়ে এই আর্থিক বছরে এটি আবার একটি প্রকল্প নিয়ে ওনাদের যত চাহিদা আছে সেগুলো মিট আপ করার জন্য প্রকল্প দেওয়া হবে। ৭ লাখেরও বেশি মানুষের বসবাস নেত্রকোনার ৪০৮ কিলোমিটারের হাওর অঞ্চলে। বিশাল এই জনগোষ্ঠীর নিরাপত্তার স্বার্থে দ্রুত চালু হবে স্টেশন, এমনটাই দাবি হাওরবাসীর। লামিয়া তানজিন মাহমুদ, RTV।